মধুমিতার বাগান করার নেশাটা অনেক পুরনো, কিন্তু এবারের নেশাটা যেন একটু উগ্র। সিকিমের এক নাম না জানা গ্রাম থেকে ফেরার পথে সে এক অদ্ভুত চারা গাছ নিয়ে এসেছিল। গাছের পাতাগুলো কালচে বেগুনি, আর তার শিরাগুলো রক্তের মতো লাল। বৃদ্ধ মালি গাছটা দেওয়ার সময় বলেছিল, খুব সাবধানে থেকো বিটিয়া, এ ফুলের নেশা বড় বিষাক্ত। মধুমিতা কথাটাকে গুরুত্ব দেয়নি। সে তার ব্যালকনির ঠিক মাঝখানে গাছটা লাগালো। সপ্তাহখানেক পর প্রথম ফুল ফুটল, কুচকুচে কালো পাপড়ি, আর তার মাঝখানে একটা রূপালী বিন্দু। সকালবেলায় যখন মধুমিতা গাছটায় জল দিতে গেল, এক তীব্র সম্মোহনী গন্ধে চারপাশ ম ম করতে লাগলো। সে আগে কখনো এমন ঘ্রাণ নেয়নি। গন্ধটা ঠিক ফুলের নয়, মনে হয় যেন কাঁচা মাংসের ওপর চন্দন মাখানো হয়েছে। মধুমিতা অজান্তেই ফুলের খুব কাছে মুখ নিয়ে গেল। বুক ভরে টেনে নিল সেই বাতাস। মুহূর্তের জন্য তার মনে হলো মস্তিষ্কটা ঝিমঝিম করে উঠল। পরদিন থেকে মধুমিতার স্বভাবে পরিবর্তন আসা শুরু হলো। সে আগে খুব হাসি খুশি ছিল, এখন কথা বলাই কমিয়ে দিয়েছে। দিনের অনেকটা সময় সে চুপচাপ ব্যালকনিতে ওই গাছটার সামনে বসে থাকে। তার গায়ের রং ফ্যাকাশে হয়ে আসছে, আর চোখের নিচে গাঢ় কালি। মা তাকে খেতে ডাকলে সে বিরক্ত হয়ে বলে, আমার খিদে নেই মা, আমার পেট ভরা। আসলে মধুমিতার খিদে এখন অন্য রকম। সে এখন আর রান্না করা খাবার সহ্য করতে পারে না। তার ডাস্টবিনে এখন পাওয়া যায় মরা চড়াই পাখি কিংবা টিকটিকির অবশিষ্টাংশ। তার নখগুলো অস্বাভাবিক বড় আর ধারালো হয়ে উঠেছে। এক রাতে মধুমিতার স্বামী অনিমেষের ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে। ল্যাপিং সাউন্ড, যেন কেউ খুব তৃপ্তি করে কিছু চাটছে। সে পাশে হাত দিয়ে দেখল মধুমিতা নেই। ঘাবড়ে গিয়ে ড্রয়িং রুমের দিকে এগোতেই সে দেখল ব্যালকনির দরজা খোলা। চাঁদের আলোয় যা দেখল অনিমেষ, তাতে তার চিৎকার করার ক্ষমতাও হারিয়ে গেল। মধুমিতা সে কালো বিষফুলের সামনে হাঁটু গেড়ে বসে আছে। তার হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সে নিজের হাতের তালুটা চিরে সেই রক্ত গাছের গোড়ায় ঢালছে, আর ফুলটা যেন তৃষ্ণার্তের মতো সেই রক্ত শুষে নিচ্ছে। ফুলের সেই রূপালী বিন্দুটা এখন আগুনের মতো জ্বলজ্বল করছে। মধুমিতা যখন মুখ ফেরালো, অনিমেষ দেখল তার স্ত্রীর মুখটা আর মানুষের মতো নেই। তার ঠোঁটের দুপাশ চিরে কান পর্যন্ত চলে গেছে। দাঁতগুলো করাতের মতো ধারালো। মধুমিতার চোখের মণি এখন পুরোটা সাদা। সে অদ্ভুত এক যান্ত্রিক গলায় বলল, অনিমেষ, এসেছো? জানো, এ ফুলের গন্ধ নিতে নিতে আমার সব বিষ ধুয়ে গেছে। আমি এখন অন্য জগতের অংশ। তুমিও একটু গন্ধ নেবে?
মধুমিতা যখন হামাগুড়ি দিয়ে অনিমেষের দিকে এগিয়ে আসতে শুরু করল, সেই বিষফুলের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ল। অনিমেষ অনুভব করল তার শরীর অবশ হয়ে আসছে, তার হাত পা নড়ানোর ক্ষমতা হারিয়ে যাচ্ছে। সে দেখল মধুমিতার শরীরের শিরাগুলো এখন সেই কালো পাতার শিরার মতো বেগুনি হয়ে উঠেছে। পরদিন সকালে প্রতিবেশীরা দেখল মধুমিতার ব্যালকনিতে আরো একটা নতুন চারা গাছ গজিয়েছে, আর মধুমিতা একা বসে অদ্ভুত এক শান্তিতে সেই গাছে জল দিচ্ছে। ঘরের ভেতরে অনিমেষকে আর কোথাও দেখা গেল না, শুধু ফুলের গোড়ায় পড়ে থাকা মাটিতে পাওয়া গেল একটা ভাঙা চশমা আর কিছু মানুষের হাড়ের টুকরো। বিষ ফুলের ঘ্রাণ তখনও বাতাসে ভাসছে। যে নেবে সেই বদলে যাবে।